আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব কে যিশুকে ভয় পেয়েছিল। মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 1 থেকে 20 পদ আপনারা পরে পাঠ করে নেবেন। আমি পুরো ঘটনাটা আপনাদেরকে বলতে চাই এবং এর মধ্যে থেকে আমরা আজকে ঈশ্বরের বাক্যকে শুনব। প্রভু যিশু তিনি ঝড়কে থামানোর পর, তিনি সমুদ্রকে শান্ত করার পর, তিনি শিষ্যদেরকে নিয়ে তিনি গেরোসিনীদের দেশে গেলেন। তিনি যখন গেরোসিনীদের দেশে পা রাখলেন, আর সেইখানে একজন ভূতগ্রস্ত ব্যক্তি, দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তি এই গেরোসিনীদের দেশে নির্জন জায়গায় সে ঘুরে বেড়াচ্ছিল। বাইবেল বলছে যে তার বাড়ির লোকেরা তাকে অনেক চেষ্টা করেছিল বেঁধে রাখতে, শেকল দিয়ে বেড়ি দিয়ে তাকে বেঁধে রাখতে চেয়েছিল, কিন্তু যখন তাকে দুষ্ট আত্মা ধরতো তখন তার গায়ে এত শক্তি বেড়ে যেত যে সমস্ত শেকল ছিঁড়ে সে ঘর থেকে বাইরে বেরিয়ে যেত। তাকে বেঁধে রাখা কারোরই পক্ষে সম্ভব হতো না। পরিবারের লোকেরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে তাকে ঘরের মধ্যে রাখতে পারেনি। সে ওই গেরোসিনীদের এলাকায় নির্জন জায়গায়, বাইবেল বলছে যেখানে কবর রয়েছে, এরকম কবরে সে বসবাস করছিল। যেখানে মৃত লোকেদেরকে কবর দেওয়া হয়, নির্জন জায়গা, যেখানে সচরাচর মানুষ চলাচল করে না, এইরকম নির্জন জায়গায় সে বাস করছিল। তার ঘর ছেড়ে, তার পরিবার ছেড়ে, তার প্রিয়জন ছেড়ে সে ওই রকম নির্জন জায়গায় কবরস্থানে সে থাকছিল। এই জায়গাটা ছিল খুবই ফাঁকা, নির্জন জায়গা, প্রান্তর বলা যেতে পারে, একেবারে মেঠো পরিবেশ। আর এখানে সাধারণত মুসলিম দেশের লোকেরা তারা শূকর চাষ করত, আর তারা এই নির্জন জায়গাতে শূকরের পাল চড়াতো। আমরা এই ঘটনা থেকে জানতে পারি যে হাজার হাজার শূকর সেখানে লোকেরা চড়াতো, যেহেতু সেই জায়গাটা নির্জন জায়গা, ফাঁকা জায়গা, আর সেই জন্য সেখানে লোকেরা শূকর চড়াতো। আর সেখানে কিছু কবরস্থান ছিল, আর সেখানে এই ব্যক্তিটি যাকে দুষ্ট আত্মা ধরেছিল সে সেখানে ঘুরে বেড়াতো, সে সেখানেই থাকতো। তার পরনে কাপড় ছিল না, সে উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতো। বাইবেল বলছে সে সেখানে চিৎকার করত আর পাথর দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করত, কাটতো। এরকম একটা কঠিন অবস্থার মধ্যে এই ব্যক্তিটি ছিল। যিশু তিনি যখন গেরোসিনীদের দেশে পা রাখলেন, তিনি যখন সেই জায়গাতে গেলেন, তখন এই দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তি যিশুকে দেখে দৌড়ে গেল। আর দৌড়ে গিয়ে লেখা রয়েছে 6 পদে, সে দূর হইতে যিশুকে দেখিয়া দৌড়াইয়া আসিল, তাহাকে প্রণাম করিল এবং উচ্চ রবে চেঁচাইয়া কইল, হে যিশু, পরম ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার সম্পর্ক কি? আমি আপনাকে ঈশ্বরের দিব্য দিতেছি, আমাকে যাতনা দিবেন না। হালেলুয়া। এই ব্যক্তিটি যখন যিশুকে দেখতে পেল দৌড়ে আসলো, আর এসে যিশুকে কি করলো? প্রণাম করলো। প্রণাম অর্থে এখানে ওয়ার্শিপ, আরাধনা। যিশুকে দেখে এই দুষ্ট আত্মা যিশুকে দেখে প্রণাম করলো বা তার আরাধনা করলো, এবং তাকে বলছে যে আমি আপনাকে ঈশ্বরের দিব্য দিতেছি, আপনি আমাদেরকে যাতনার জায়গায় পাঠাবেন না। এই দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তি যিশুর কাছে প্রার্থনা করলেন। যিশু তার নাম জিজ্ঞাসা করছে, এই তোমার নাম কি? সে বলছে আমার নাম বাহিনী, তার মানে আমরা অনেকে মিলে আছি। এই বাহিনী শব্দটা সাধারণত 3 থেকে 6 হাজার রোমীয় সৈন্যদের দলকে বোঝাতে বাহিনী শব্দটাকে ব্যবহার করা হতো। তার মানে এই ব্যক্তিটির শরীরের মধ্যে কম করে 3 থেকে 6 হাজার দুষ্ট আত্মা তার মধ্যে ছিল। ভাবতে পারছেন একটা আত্মা থাকলে তার কি অবস্থা? একটা দেহের মধ্যে যদি একটা দুষ্ট আত্মা প্রবেশ করে তাহলে তার নাজেহাল করে দেয়। রোগ, পীড়া, হতাশা, নিরাশা, সমস্যা, ব্যথা, কষ্টে তার জীবন একেবারে নরকের মতো করে দেয়।
আর এই দেহের মধ্যে কম করে 3 থেকে 6,000 দুষ্ট আত্মা তার মধ্যে বাস করছিল। যিশু তার নাম জিজ্ঞাসা করতে, তোমার নাম কি? শুনছে আমরা বাহিনী, তারপরে আমরা অনেকে রয়েছি। সে তার যিশুর কাছে প্রার্থনা করছে, আমাদেরকে যাতনা জায়গায় পাঠাবেন না, আমাদেরকে আদেশ করুন, আমরা ওই শুকর পালের মধ্যে প্রবেশ করতে চাই। যিশু বলেন, ঠিক আছে, বেরিয়ে যাওয়ার মধ্যে থেকে। আর সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে এই দুষ্ট আত্মাগুলো বেরিয়ে গেল আর গিয়ে ওই শুকর পালের মধ্যে প্রবেশ করলো। আর তারা উঁচু পাহাড় থেকে, সমুদ্র ছিল কাছে, আসে সমুদ্রের মধ্যে পড়ে সেখানে শুকরগুলো মারা গেল। এখন যারা শুকর পাল চড়াচ্ছিল তারা এই দৃশ্য নিজের চোখে দেখে তারা ভয় পেয়ে গেছে। এখন তারা দৌড়ে গেছে তাদের মনিবদেরকে খবর দিতে। তাদের যারা মনিব ছিল, অর্থাৎ যাদের এই শুকর পাল ছিল, সেই মনিবদের, সেই মালিকদের ডেকে নিয়ে আসলো। আরে এসো, দেখবে এসো, এ কি অলৌকিক কাজ, এ কি ভয়ঙ্কর বিষয়, আরে দেখবে এসো। তারা যখন এসেছে, এসে দেখছে যে ওই দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তি সে সুস্থ হয়ে সে গায়ে কাপড় ঢেকে আর যিশুর চরণে বসে আছে। হালেলুয়া। কিন্তু এই শুকর পালের যারা মনিব ছিল, মালিক ছিল, তারা এসে যিশুকে দেখে বলছে, আপনি আমাদের এলাকা থেকে চলে যান, আপনি এখানে থাকবেন না। তারা যিশুকে এইভাবে বলল। এদিকে সেই ব্যক্তি যে সুস্থ হয়ে গেছিল, সে যিশুর কাছে প্রার্থনা করছে, প্রভু আমি আপনাকে একটি অনুরোধ করছি, আপনি যেখানে যেখানে যাবেন আমি আপনার সঙ্গে সঙ্গে সেখানে সেখানে যেতে চাই। যিশু বলছেন, না, তুমি তোমার বাড়িতে ফিরে যাও, তোমার আত্মীয় স্বজন পরিজনের কাছে ফিরে যাও, আর ঈশ্বর যে তোমার জীবনে কি মহৎ কাজ করেছে আর সেই কথা তুমি তাদেরকে গিয়ে জানাও। এই ব্যক্তিটি সে যিশুর কথা মতো সে তার পরিবারে ফিরে গেল এবং নিশ্চয় সে লোকেদের কাছে, তার প্রিয়জনের কাছে সে এই অলৌকিক কার্যের কথা প্রচার করেছে। এবং আমি নিশ্চিত যে যখন সে তার পরিবারে সুস্থ হয়ে ফিরে গেছিল, তার পরিবারের লোকেরা তাকে দেখে আশ্চর্য জ্ঞান করেছিল, তাকে দেখে অবাক হয়েছিল এবং তারা যিশুর অলৌকিক কাজকে বিশ্বাস করেছিল এবং আমি বিশ্বাস করি তাদের জীবন পরিবর্তন হয়েছিল। হালেলুয়া। তো এই হলো পুরো ঘটনাটা। এখন এখানে একটি প্রশ্ন, কে যিশুকে ভয় পেয়েছিল? কে ভয় পেয়েছিল? হ্যাঁ, দুষ্ট আত্মা। কে ভয় পেয়েছিল? শিওর? কি করে বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, রাইট। দয়া করে আমাদেরকে যাতনার জায়গায় পাঠাবেন না। যাতনা মানে কি? নরক। যাতনা মানে কি? অগ্নিকুণ্ড। যাতনা মানে কি? অনন্ত বিনাশ, অনন্ত যন্ত্রণার জায়গা। আমাদেরকে ওই যাতনার জায়গায় পাঠাবেন না। তার মানে সে বলতে চাইছে যে আমাদেরকে নরকের মধ্যে পাঠাবেন না। কেন বলেছে? তার কারণ সে ভয় পেয়েছিল। কে যিশুকে ভয় পেয়েছিল? এই দুষ্ট আত্মারা ভয় পেয়েছিল যিশুকে দেখে। আমরা যদি মার্ক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 23 এবং 24 পদ পড়ি, সেখানেও এইরকম একটি ঘটনা রয়েছে। আমি একটু পড়ি। মার্ক 1:23 এবং 24। মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 23 ও 24 পদ। তখন তাহাদের সমাজ গিয়ে এক ব্যক্তি ছিল, তাহাকে অসুচি আত্মা পাইয়াছিল। সে চেঁচাইয়া কহিল, হে নাসরতীয় যিশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। কি বলছে এখানেও? সমাজ গৃহে প্রভু যিশু তিনি ঈশ্বরের রাজ্যের কথা প্রচার করছিলেন, লোকেদেরকে শিক্ষা দিচ্ছিলেন সমাজ গৃহেতে। আর এই সমাজ গৃহেতে এরকম একজন দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তি দাঁড়িয়ে ছিল। যখন যিশুর উপস্থিতির মধ্যে সে আসলো, তখন সে চিৎকার করে একইভাবে বিনতি করছে, হে যিশু, ঈশ্বরের পুত্র, আমি জানি আপনি কে, আপনি আমাদেরকে কষ্ট দেবেন না। এখানে এই দুষ্ট আত্মা একই প্রার্থনা করেছিল, যেন তাকে যাতনা দেওয়া না হয়। তাহলে এই দুষ্ট আত্মাও যিশুকে ভয় পেয়েছিল। প্রভু যিশু তিনি জগতে এসেছিলেন, যদি আমরা প্রথম যোহন 3:8 পদ পড়ি, আর সেখানে লেখা রয়েছে তিনি এসেছিলেন শয়তানের কার্যকে নাশ করতে, তিনি
এসেছিলেন শয়তানের কার্যকে ধ্বংস করতে। শয়তান যুগ যুগ ধরে তার শাসন কার্য চালাচ্ছিল, শয়তান যুগ যুগ ধরে তার মন্দ কার্য চালাচ্ছিল, শয়তান যুগ যুগ ধরে মানুষের উপর অত্যাচার করছিল, রোগ ব্যাধি কষ্ট হতাশা নিরাশা দিয়ে। শয়তান যুগ যুগ ধরে মানুষকে এইভাবে নিপীড়িত করছিল, অত্যাচার করছিল, মানুষকে যাতনা দিচ্ছিল। বাইবেল বলছে যিশু এই জন্যই পৃথিবীতে আসলেন যেন শয়তানের কার্যকে তিনি ধ্বংস করতে পারেন। হালেলুয়া। তিনি এসেছিলেন শয়তানের কার্যকে ধ্বংস করতে। অসুচি আত্মারা তারা জানতো যে সময় আসছে। আমরা মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 29 পদটা পাঠ করব। মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 29 পদ। আর দেখো, তাহারা চেঁচাইয়া উঠিল, বলিল, হে ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদিগকে যাতনা দিতে এখানে আসিলেন? শয়তান কি বলছে? দুষ্ট আত্মা কি বলছে যিশুকে দেখে? আরে আপনি কি সময়ের আগে চলে আসবেন? তার মানে একটা সময় নির্ধারিত রয়েছে, যে সময় তিনি শয়তানকে নরকের মধ্যে ফেলে তিনি যাতনা দেবেন। একটা বিচারের দিন আছে, একটা শাস্তির দিন আছে, এবং একটি শাস্তির জায়গাও আছে, আর সেটা হচ্ছে অনন্ত নরক যাতনা। আমেন। তারা যখন যিশুকে এই পৃথিবীতে দেখলো, তারা দেখে ভাবলো, আরে এখনই বোধহয় তিনি আমাদেরকে শাস্তি দিতে এসেছেন। একটা সময় আছে যখন তিনি দুষ্টকে শাস্তি দেবেন। আমেন, হালেলুয়া। প্রকৃতপক্ষে শয়তান এবং তার অনুসারীদের শাস্তি দেওয়ার জন্যই ঈশ্বর নরককে তিনি তৈরি করে রেখেছেন। আমরা মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 41 পদে পাঠ করি। মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 41 পদ। পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকে বলিবেন, ওহে শাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও। দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে, তাহার মধ্যে যাও। শেষ দিনে কি বলছে? শয়তান এবং দিয়াবলের জন্য যে অনন্ত নরক প্রস্তুত করা হয়েছে, তোমরা তার মধ্যে যাও। ঈশ্বর নরক তৈরি করেছেন, ঈশ্বর একটি যাতনার জায়গা তৈরি করে রেখেছেন। সেইখানে শয়তানকে ফেলে অনন্ত কাল ধরে শাস্তি দেওয়ার জন্য এই নরককে তিনি তৈরি করেছেন। এবং যারা এই শয়তানের কথা মতো চলবে, যারা শয়তানের প্ররোচনায় জীবনযাপন করবে, যারা শয়তানের হস্তে নিজেদের জীবনকে সঁপে দেবে, শয়তানের ইচ্ছা মতো তারা চলবে, তাদেরকেও ওই শয়তানের সঙ্গে ওই নরকের মধ্যে ফেলে অনন্ত কাল ধরে শাস্তি দেওয়া হবে। আমেন। ঈশ্বর নরক তৈরি করেছেন শয়তানকে এবং তার সমস্ত দুষ্ট আত্মাকে নরকের মধ্যে ফেলে শাস্তি দেওয়ার জন্য। তিনি মানুষের শাস্তি দেওয়ার জন্য ওই নরককে তৈরি করেননি। শুনছেন সকলে? আমেন। ঈশ্বর নরক তৈরি করেছেন কার জন্য? কার জন্য? শয়তান এবং তার দুষ্ট আত্মাগণের জন্য। ঈশ্বর নরক তৈরি করেছেন শয়তানকে শাস্তি দেওয়ার জন্য, তার দুষ্ট আত্মাকে ফেলে শাস্তি দেওয়ার জন্য। তিনি নরক তৈরি করেছেন শয়তানকে শাস্তি দেওয়ার জন্য, মানুষকে নয়। কিন্তু যদি কেউ যিশুকে অস্বীকার করে, যদি কেউ যিশুকে পরিত্যাগ করে, যদি কেউ যিশুকে গ্রহণ না করে, যদি কেউ যিশুকে বিশ্বাস না করে, তাহলে ওই শয়তানের কথা মতো যারা চলবে, তাদেরকেও শয়তানের সঙ্গে নরকের মধ্যে ফেলে শাস্তি দেবে। আজকে আপনি কার মতো চলছেন চিন্তা করবেন, কার ইচ্ছাতে জীবনযাপন করছেন চিন্তা করবেন। ঈশ্বর শয়তানকে শাস্তি দেওয়ার জন্য নরক তৈরি করেছেন, মানুষের জন্য নয়। কিন্তু যদি মানুষ তাকে অস্বীকার করে, তাকে অমান্য করে, তাকে অবিশ্বাস করে, তাহলে শয়তানের সঙ্গে সেও ওই নরকের মধ্যে পড়বে। দেখুন, ঈশ্বর এই নরকে তৈরি করেছেন শয়তানকে ফেলে শাস্তি দেওয়ার জন্য। এবং এমন দূতগণ রয়েছে যাদেরকে একেবারে অন্ধকার কারাকূপের মধ্যে শৃঙ্খলে বেঁধে রাখা হয়েছে। অনেক এরকম দূতগণ রয়েছে যারা তাদের পবিত্রতা রক্ষা না করে, ঈশ্বরের পবিত্রতা রক্ষা না করে, ঈশ্বরের মহিমাকে রক্ষা না করে, তারা স্বর্গ ছেড়ে তারা এই পৃথিবীতে এসে মন্দ কাজ করেছিল। আর ঈশ্বর তাদেরকে অন্ধকার কারাকূপের মধ্যে শৃঙ্খলে বেঁধে রেখেছেন সেই সমস্ত দূতদেরকে। সেই দিন, যেদিন তিনি বিচার করবেন, সেই দিন এই দূতদেরকেও ওই নরকের মধ্যে ফেলে তিনি শাস্তি দেবেন। আমরা দেখবো 2 পিতর 2 অধ্যায় 4 পদ। 2 পিতর 2 অধ্যায় 4 পদ।
কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারে কারাকূপে সমর্পণ করিলেন। জিহুদা 1:6 পদ দেখব। জিহুদা 1:6 পদ। আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল, তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন। আমরা এখানে দেখতে পাই ঈশ্বর কাদেরকে অন্ধকার কারাকূপের মধ্যে বেঁধে রেখেছেন? দূতগণকে। সেই দূতগণকে যারা স্বর্গ ছেড়ে তারা এই পৃথিবীতে নেমে আসতো এবং এসে তারা মন্দ কাজ করত, ঈশ্বর সেই দূতেদেরকে তিনি অন্ধকার কারাকূপের মধ্যে শৃঙ্খলে বেঁধে রেখেছেন। দেখুন, যে দূতেরা লুসিফারকে সাহায্য করেছিল, লুসিফারের সঙ্গ দিয়েছিল, তাদেরকে এই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে। এবং আরো অনেক দূতেরা রয়েছে যাদেরকে বেঁধে রাখা হয়েছে। যে কজনকে ফেলে দেওয়া হয়েছে, যাদেরকে ফেলে দেওয়া হয়েছে, তারাই দুষ্ট আত্মা, মন্দ আত্মাতে শয়তানে পরিণত হয়েছে, দিয়াবলে পরিণত হয়েছে, এবং তার সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। যদি যাদেরকে শৃঙ্খলে বেঁধে রাখা হয়েছে, যদি তাদেরকে বেঁধে না রেখে তাদেরকেও তাদের সঙ্গে এই পৃথিবীতে ফেলে দেওয়া হতো, যদি তাদেরকেও ছেড়ে দেওয়া হতো, তাহলে ভাবুন যে এমনিতেই এই অবস্থা, তাহলে মানুষের অবস্থা কোথায় গিয়ে পৌঁছাবে? ভাবছেন একবার? ঈশ্বর এই দূতদেরকেও শৃঙ্খলে বেঁধে রেখেছেন এবং সেই দিনে তিনি তাদেরকেও তিনি বিচারে দান করাবেন এবং তাদেরকেও শাস্তি স্বরূপ শয়তানের সঙ্গে ওই অনন্ত নরকের মধ্যে ফেলে তিনি অনন্তকালের জন্য শাস্তি দেবেন। আমেন। আমরা দেখব যে শয়তানকে অগ্নিরথে নিক্ষেপ করা হবে। প্রকাশিত বাক্য 20:10 পদ আমরা পাঠ করব। একদিন শয়তানকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হবে। প্রকাশিত বাক্য 20:10 পদ। আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভক্ত ভাববাদীও আছে। আর তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে। কি লেখা রয়েছে? ঈশ্বর তিনি শয়তানকে এবং তার সমস্ত দুষ্ট আত্মাকে এবং ভক্ত ভাববাদী এবং সেই পশু বলতে এখানে খ্রিস্টানিকে বোঝানো হচ্ছে, অ্যান্টিক্রাইস্ট, আর তাদেরকে বেঁধে ঈশ্বর ওই নরকের মধ্যে ফেলে দেবে। আমেন। সেই জন্য যিশু যখন এই পৃথিবীতে আসবেন, শয়তান দুষ্ট আত্মা যিশুকে দেখে ভয় পেয়েছিল। কে যিশুকে দেখে ভয় পেয়েছিল? কে ভয় পেয়েছিল? শয়তান যিশুকে দেখে ভয় পেয়েছিল। কেন? তার কারণ তারা জানে যে একটি শাস্তির দিন আছে, তারা জানে ঈশ্বর তাদেরকে শাস্তি দেবেন, তারা জানে তাদের জন্য যাতনার জায়গা তৈরি রয়েছে, তারা জানে তাদেরকে অনন্তকাল ধরে নরকের মধ্যে পড়ে বিনষ্ট হতে হবে, যন্ত্রণা ভোগ করতে হবে। সেই জন্য তারা যিশুকে দেখে ভয় পেয়েছিল। প্রিয় বিশ্বাসী, আমাদেরও যিশুকে দেখে ভয় করা উচিত। শয়তান যিশুকে দেখে ভয় পেয়েছিল, প্রিয় বিশ্বাসী, তার কারণ তারা জানতো তাদের শাস্তির দিন আছে, তারা জানতো তারা অন্যায় করেছে, তারা জানতো যে যিশু তাদের বিচার করবেন, তারা জানতো যে অন্তকাল ধরে তাদেরকে যাতনা পেতে হবে। সেই জন্য তারা যিশুকে দেখে ভয় পেয়েছিল। প্রিয় বিশ্বাসী, আমাদেরকেও যিশুকে দেখে ভয় পাওয়া উচিত। আমেন। হালেলুয়া। শুনছেন সকলে? আপনি ভাবছেন আরে ঠিক আছে, শয়তান পাপ করেছিল, শয়তান ভুল করেছিল, সে দূর থেকে শয়তানে পরিণত হয়েছে, দুষ্ট আত্মা মন্দ আত্মাতে পরিণত হয়েছে, সে ঈশ্বরবিহীন কাজ করেছে, ঈশ্বরের অবাধ্য হয়েছে, ঈশ্বরকে তুচ্ছ করেছে, সে স্বেচ্ছাচারী হয়েছে, সেইও তাকে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শয়তানেরই উচিত শাস্তি পাওয়া, শয়তানের উচিত যিশুকে দেখে ভয় পাওয়া। কিন্তু প্রিয় বিশ্বাসী, আমাদেরকেও যিশুকে ভয় করা উচিত। আমেন। কেন? তার কারণ যদি আমরা যিশুর আগমনের জন্য প্রস্তুতি না নেই, যিশু দ্বিতীয়বার এই জগতে ফিরে আসছেন, কতজন বিশ্বাস করি? সকলে বিশ্বাস করি। হালেলুয়া। যিশু দ্বিতীয়বার এই জগতে ফিরে আসছেন,
যদি আপনি তার ফিরে আসার জন্য, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তার সঙ্গে দেখা করার জন্য, তার রাজ্যে প্রবেশ করার জন্য যদি আপনি প্রস্তুতি না নেন, তাহলে আপনারও ভয়ের কারণ আছে। আমেন। কি ভয় আছে কিনা? যদি আপনি প্রস্তুত না থাকেন তাহলে কি হবে আপনার? হ্যাঁ, শয়তানের সঙ্গে একসঙ্গে বাঁধবে ঈশ্বর। শয়তানকে শুধু ফেলবে তা নয়, আপনাকেও ফেলবে। যদি আপনি প্রস্তুতি না নেন, আপনি তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত যদি না হন, তাহলে আপনারও ভয়ের কারণ আছে। আর কেন আমাদের ভয় করা উচিত? বাইবেল বলছে যাদের নাম জীবন পুস্তকে পাওয়া যাবে না, আর তাদেরকেও নরকের মধ্যে ফেলে দেওয়া হবে। আমরা প্রকাশিত বাক্য 20 অধ্যায় 15 পদে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 15 পদ। আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল। ভয়ঙ্কর ব্যাপার। যাদের নাম জীবন পুস্তকে পাওয়া যাবে না, তাদেরকেও কোথায় ফেলা হবে? এটা জোরে বলি, নরকে। কি আছে জানেন নরকে? আগুন। এই গরমে আমাদের অবস্থা খারাপ। ও বাবা, কবে তাপ প্রবাহ কমবে? সবাই খবরের দিকে চেয়ে আছে। খবর কি বলছে? আবহাওয়া দপ্তর কি বলছে? আরো 7 দিন। ওরে বাবা, বলছে 46 থেকে 47 গিয়ে পৌঁছাবে। এই গরমে আমাদের নাজেহাল হয়ে যাচ্ছি আমরা। এই গরমে আমাদের অবস্থা খারাপ। আপনি ভাবুন, যখন নরকের মধ্যে পড়তে হবে, সেখানে আগুনের হ্রদ। আপনি যদি হ্রদে যান, সেখানে জল পাবেন, এমন জল যেখানে মানুষ ডুবে যাবে। আর এটাকে বলা হচ্ছে আগুনের হ্রদ, আগুনে ভরা। আপনি সেই আগুনের মধ্যে উত্থাল পাথাল করতে হবে। বাইবেল বলছে যাদের নাম জীবন পুস্তকে পাওয়া গেল না, তাদেরকে তিনি নরকের মধ্যে ফেলে দিলেন। আপনার নাম জীবন পুস্তকে পাওয়া যাবে তো? হ্যাঁ, সত্যি? হ্যালো প্রিয় মন্ডলী, আপনার নাম জীবন পুস্তকে আছে তো? নিশ্চিত? হ্যাঁ, অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই দিনে অনেক বাইবেল হচ্ছে, অনেক পুস্তক আছে, তার মধ্যে থেকে জীবন পুস্তক খোলা হবে। জীবন পুস্তকে কি আছে? প্রত্যেকের জীবনের বিবরণ। আপনার জীবনের নথি সেখানে রয়েছে, আপনার জীবনের খুঁটিনাটি বিষয় সেখানে রয়েছে, আপনার জীবনের প্রত্যেকটা কথা সেখানে রয়েছে, আপনার জীবনের প্রত্যেকটা ঘটনা সেখানে রয়েছে, আপনার জীবনের প্রত্যেকটা উপদ্রব সেখানে রয়েছে, আপনার জীবনের প্রত্যেকটা পাপ সেখানে রয়েছে, আপনার জীবনের প্রত্যেকটা অবাধ্যতা সেখানে লেখা রয়েছে। আপনি কোনো কিছু অস্বীকার করতে পারবেন না, সমস্ত কিছু নথি সেখানে রয়েছে। বলা যেতে পারে ঈশ্বর আপনার জীবনটাকে রেকর্ড করে রেখে দিয়েছে। হালেলুয়া। যখন প্রভু বিচার করে আপনাকে বলবে তুমি এই অন্যায় করেছো, হয়তো আপনি বলেন না না, আমি এটা করিনি। আচ্ছা, তাই ঈশ্বর প্রমাণ বের করবে। আজকাল প্রমাণ ছাড়া দোষী বলে সাব্যস্ত করা যায় না। আর ঈশ্বর ন্যায় পরায়ণতার ঈশ্বর, তিনি পবিত্র ঈশ্বর, তিনি কোন দিক থেকে খামতি রাখেন না। তিনি অবশ্যই, তিনি যে ন্যায় পরায়ণ তার প্রমাণ তিনি সেই দিনে দেবেন। আর সেই জন্য তিনি জীবন পুস্তক রেখেছেন। আর জীবন পুস্তকে যাদের নাম লেখা থাকবে, কেবল তারাই বাঁচবে। হালেলুয়া, হালেলুয়া। সেদিন একে একে যিশুর সামনে দাঁড়াবে, বিচারাসনের সামনে দাঁড়াবে। হয়তো পৃষ্ঠা উঠাচ্ছি, নাম খুঁজছি, এদিকে কাঁপুনি শুরু হচ্ছে, একটা পর একটা পৃষ্ঠা শেষ হয়ে যাচ্ছে। বোধহয় পরের পেজে আমার নাম আছে, পৃষ্ঠাটা চলে গেল। বোধহয় পরের পেজে আমার নাম আছে, পৃষ্ঠাটাও চলে গেল। একেবারে শেষে চলে গেল, নাম নেই। প্রভু বোধহয় কিছু মিস্টেক হচ্ছে, বোধহয় আমার নামটা
গন্ডগোল হয়ে গেছে। আপনি দেখুন আগে থেকে রয়েছে, দেখুন। আরে 10 নম্বরে রয়েছে, দেখুন দেখুন। আরে 50 নম্বরে রয়েছে, দেখুন দেখুন দেখুন। যাদের নাম জীবন পুস্তকে পাওয়া যাবে না, তাদেরকে নরকের মধ্যে ফেলে দেওয়া হবে। সেই জন্য আমাদের যিশুকে ভয় করা উচিত। শুধু শয়তান যে যিশুকে ভয় করেছিল তা নয়, শয়তান যে যিশুকে ভয় পেয়েছিল তা নয়। তার কারণ সে ভয় পেয়েছিল, তার কারণ সে জানে তার একটা শাস্তির দিন আছে, তার শাস্তির জায়গা আছে, একটা সময় আছে। প্রিয় বিশ্বাসী, আমাদেরকেও যিশুকে ভয় করা উচিত। তার কারণ আমাদেরকেও জানা উচিত যে ওইভাবে ঈশ্বর আমাদেরকেও বিচার করবেন যদি আমাদের নাম জীবন পুস্তকে পাওয়া না যায়, তাহলে ভয়ঙ্কর অবস্থা হবে। প্রিয় বিশ্বাসী, আপনি কি চিন্তিত এর জন্য? আপনি কি ভাবেন এর জন্য? আপনি কি চিন্তা করেন এর জন্য যে আপনার নাম জীবন পুস্তকে পাওয়া যাবে তো? আপনি কি যিশুকে গ্রহণ করেছেন? আপনি কি যিশুকে বিশ্বাস করেছেন? আপনি কি যিশুকে আপনার জীবনে স্থান দিয়েছেন? আপনি কি তার বাক্যতে চলছেন? আপনি কি পবিত্রতায় জীবনযাপন করছেন? যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার নাম সেখানে পাওয়া যাবে। আর যদি আপনি খ্রিস্টবিহীন জীবনযাপন করেন, আপনি ঈশ্বরবিহীন জীবনযাপন করেন, অপবিত্রতায়, অবাধ্যতায়, পাপেতে জীবনযাপন করেন, আপনার নাম সেখানে লেখা থাকবে না। আর সেই দিনে আপনাকেও শয়তানের সঙ্গে নরকের মধ্যে ফেলে দেওয়া হবে। আপনাকে ভয় করতে হবে। আপনি এমন ভাবে চলুন যাতে আপনার নাম জীবন পুস্তকে লেখা থাকে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমাদের সবাইকে যিশুকে ভয় করা উচিত। শয়তান যিশুকে ভয় পেয়েছিল, আমাদেরকেও যিশুকে ভয় করতে হবে। তার কারণ যদি আমরা তার আগমনে প্রস্তুত না হই, তাহলে আমাদের ভয়ের কারণ আছে। তিনি যখন আসবেন, যারা প্রস্তুত থাকবে তাদেরকে তিনি তুলে নিয়ে যাবেন। বাইবেল বলছে 2 জন খেতেতে কাজ করবে, একজনকে তুলে নেওয়া হবে, একজনকে ছেড়ে দেওয়া হবে। 2 জন বিছানায় শুয়ে থাকবে, একজনকে তুলে নেওয়া হবে, একজনকে ছেড়ে দেওয়া হবে। 2 জন জাঁতা পিষবে, একজনকে তুলে নেওয়া হবে, একজনকে ছেড়ে দেওয়া হবে। যাকে তুলে নেওয়া হবে সে যিশুর জন্য প্রস্তুত ছিল, আর যাকে ছেড়ে দেওয়া হবে সে যিশুর জন্য প্রস্তুত ছিল না। সে পাপেতে চলেছে, অবাধ্যতায় চলেছে, খ্রিস্টবিহীন জীবনযাপন করেছে, সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হবে। তার ভয়ের কারণ আছে। আপনি প্রস্তুত হন, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হন। তার আগমন খুব কাছে, তার দ্বিতীয় আগমন খুব কাছে এসে গেছে। সেই জন্য আপনি প্রস্তুত হন। আপনি পাপগুলোকে ঝাড়ুন আপনার জীবন থেকে, অবাধ্যতাগুলোকে ঝেড়ে ফেলুন আপনার জীবন থেকে, মন্দতাগুলোকে ঝেড়ে ফেলুন আপনার জীবন থেকে। আপনি ঈশ্বরের বাক্যতে চলতে আরম্ভ করুন, পবিত্রতায় চলতে আরম্ভ করুন, তাকে ভালোবাসুন, তার সঙ্গে সহভাগিতা করুন। যদি আপনি প্রস্তুতি নেন, প্রভু আমি তোমার জন্য প্রস্তুত, আমি প্রস্তুত। যেভাবে 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 বধূ তার বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হয়, ঠিক একইভাবে মণ্ডলীর উচিত, বিশ্বাসী উচিত যিশুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যেন সে প্রস্তুত হয়। আমেন। সেজন্য আমাদেরও ভয়ের কারণ আছে যদি আমরা প্রস্তুতি না নেই এবং যদি আমাদের নাম জীবন পুস্তকে পাওয়া না যায়। যিশুকে আর কে ভয় পেয়েছিল? আর কে ভয় পেয়েছিল বলুন? মার্ক লিখিত সুসমাচার 5:1-20 যে বাহিনী ভূতের ঘটনা আমরা পাঠ করেছি, সেই ঘটনার মধ্যে আর কে ভয় পেয়েছে? যে দুষ্ট আত্মা ভয় পেয়েছিল, বাহিনী ভয় পেয়েছিল। আর কে ভয় পেয়েছিল? রাইট, শুকর পালদের মনি ভয় পেয়েছিল। যাদের শুকর পাল ছিল সেই মনিবেরা ভয় পেয়েছিল। যখন তাদের শুকরগুলো পাহাড় থেকে সমুদ্রে পড়ে ডুবে মারা গেল, তখন যারা সেই শুকর পাল চড়াচ্ছিল তারা দৌড়ে গেল, তাদের মনিবকে খবর দিল। তার মনিবেরা যখন এসে দেখলো এই ঘটনা, তখন তারা যিশুকে দেখে ভয় পেয়ে গেল। আমরা দেখব 15 পদ, মার্ক 5:15। মার্ক লিখিত সুসমাচার 5:15। যিশুর নিকটে আসিয়া দেখে সেই ভূতগ্রস্ত ব্যক্তি যাহাকে বাহিনী ভূতে পাইয়াছিল, সে কাপড় পরিয়া সুবোধ হইয়া বসিয়া আছে। তাহাতে তাহারা ভয় পাইল। এই শুকর পালের মালিকেরা তারা যিশুকে দেখে ভয় পেয়েছিল। তারা যিশুকে দেখে ভয় পেয়েছিল। তারা বাহিনী ভূতে পাওয়া ব্যক্তিকে সুস্থ হতে দেখে তারা ভয় পেয়ে গেল। আর এই কি ভয়ঙ্কর ব্যাপার!
আর এই ব্যক্তিটা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, এই ব্যক্তিটা পাগলের মতো থাকতো, এই ব্যক্তিটা দুষ্ট আত্মাগ্রস্ত ছিল। আর একে বাড়িতে বেঁধে রাখা যেত না। আরে এ লোকেদেরকে দেখে প্রহার করতো, পাথর দিয়ে নিজেকে নিজে কাটতো। আরে এ অসুস্থ হয়েছিল, আর এ এখন সুস্থ হয়ে শান্ত হয়ে সে যিশুর কাছে বসে আছে। এটা দেখে ওই মনিবেরা, যাদের শুকর পাল ছিল, তারা দেখে ভয় পেয়ে গেল। তারা যিশুকে কি বললো? আপনি আমাদের এখান থেকে চলে যান। তারা যিশুকে দেখে ভয় পেয়েছিল। তারা যিশুকে বলে আমাদের অঞ্চল থেকে চলে যান। যিশুকে অনুরোধ করলো। তাদের এই ভয় ছিল অজানা ভয়। তারা জানতো না তারা কেন ভয় করছে, বা বলা যেতে পারে তারা যিশুকে জানতে অনিচ্ছুক ছিল। এই ঘটনা তাদের হৃদয়কে স্পর্শ করেনি, এই ঘটনা তাদের জীবনকে স্পর্শ করেনি, এই ঘটনা তাদের জীবনে আকাঙ্ক্ষা তৈরি করতে পারেনি, বা তারা তাদের জীবনের দরজাকে বন্ধ করে রেখেছিল। তারা যিশুকে জানতে চায়নি। আরে ইনি কে? এর মধ্যে এত ক্ষমতা কোথা থেকে আসলো? আরে ইনি কিভাবে কাজ করলেন? তারা যিশুকে জানতে অনিচ্ছুক ছিল। তারা যিশুকে দেখে ভয় পেয়েছিল এবং বলেছিল আপনি আমাদের অঞ্চল থেকে চলে যান। তাদের ভয় তাদের মহান আশীর্বাদ থেকে তাদেরকে বঞ্চিত করেছিল। তাদের উচিত ছিল এই ঘটনা দেখে, এই দৃশ্য দেখে, এই অলৌকিক কাজ দেখে তাদের উচিত ছিল যিশুকে বিশ্বাস করা, যিশুকে গ্রহণ করা, যিশুকে জানতে ইচ্ছা প্রকাশ করা, যিশুকে অনুনয় বিনয় করা যে আপনি আমাদের এখানে থাকুন, আপনি আমাদের জীবনে আরো অস্ত্র কাজ করুন। আমাদের এলাকাতে এরকম অনেক অসুস্থ পীড়িত ব্যক্তি রয়েছে, আপনি তাদেরকে সুস্থতা দান করুন। অনেকে এরকম শয়তানের কাছে বন্দী হয়ে আছে, আপনি তাদেরকে মুক্ত করুন, উদ্ধার করুন। আমাদেরকে স্বর্গ রাজ্যের কথা বলুন, আমাদেরকে ঈশ্বর সম্বন্ধে শিক্ষা দিন, আমরা জানতে চাই। তাদের এইভাবে ইচ্ছা প্রকাশ করা উচিত ছিল, কিন্তু তার পরিবর্তে তারা কি করেছিল? তারা যিশুকে পরিত্যাগ করেছিল। তারা যিশুকে জানতে চায়নি, তারা যিশুকে গ্রহণ করতে চায়নি, তারা যিশুকে বিশ্বাস করতে চায়নি, বরং তারা যিশুকে প্রত্যাখ্যান করে তারা তাদের জীবনে মহান আশীর্বাদকে তারা নষ্ট করে ফেলেছিল। আমেন, হালেলুয়া। এই শুকর পালের মনিবেরা যিশুকে দেখে ভয় পেয়েছিল। প্রিয় বিশ্বাসী, এই জায়গায় আমাদের যিশুকে দেখে ভয় পাওয়া উচিত নয়। এর আগে শয়তান ভয় পেয়েছে, আমাদেরও ভয় পাওয়া উচিত, কিন্তু এই জায়গায় আমাদের যিশুকে দেখে ভয় পাওয়া উচিত নয়। আমেন। যিশু সম্পর্কে শেখার জন্য আমাদের ভয় পাওয়া উচিত নয়। আমেন। কি আপনি যিশুকে জানতে গেলে ভয় পাবেন নাকি? যিশুর সম্বন্ধে শিখতে গেলে ভয় পাবেন নাকি? যিশুকে বিশ্বাস করতে গেলে ভয় পাবেন নাকি? যিশুর আশীর্বাদ লাভ করতে হলে আপনি ভয় পাবেন নাকি? না, আমরা এই জায়গাতে আমরা যিশুকে দেখে ভয় পাবো না, আমরা আরো বেশি তাকে শিখবার জন্য আমরা আগ্রহ প্রকাশ করব। যিশুর কাছে আসার জন্য আমাদের ভয় পাওয়া উচিত নয়। আমেন। আরে যিশুর কাছে যাবো না, উনি ভয়ঙ্কর ব্যক্তি। আরে যিশুর কাছে যাবো না, উনি ভয়ঙ্কর ব্যক্তি। কি জানি উনি কি করবেন আমার জীবনে, আমি যিশুর কাছে যাব না। আপনি এরকম করবেন নাকি? প্রিয় বিশ্বাসী, যিশুর কাছে আসার জন্য আমাদের ভয় করা উচিত নয়। যিশুর কাছে এসে প্রার্থনা করার জন্য আমাদের ভয় পাওয়া উচিত নয়। যিশুর কাছে এসে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের ভয় পাওয়া উচিত নয়। আমাদের বিনা দ্বিধায়, বিনা সংকোচে আমাদের উচিত তার কাছে আসা। আপনি যত বেশি তার কাছে আসবেন, আপনি আশীর্বাদ যুক্ত হবেন, আপনার জীবন পরিবর্তন হবে। হালেলুয়া। সেজন্য যিশুর কাছে আসার জন্য আমাদের ভয় পাওয়া উচিত নয়। তিনি আমাদের আধ্যাত্মিক জীবন আশীর্বাদ করেন, তিনি আমাদের জীবনকে পরিবর্তন করেন। সেই জন্য আমাদের যিশুর কাছে আসতে গেলে আমাদের ভয় পাওয়া উচিত। কেউ যিশুকে থেকে ভয় পাচ্ছেন? হালেলুয়া। ভয় তখনই পাবেন যখন আপনি যিশুকে পরিত্যাগ করবেন। ভয় তখনই পাবেন যখন আপনার নাম জীবন পুস্তকে পাওয়া যাবে না। ভয় তখনই পাবেন যখন আপনি তার জন্য প্রস্তুত হবেন না, তখন আপনার ভয়ের কারণ আছে। কিন্তু যিশুকে জানবার জন্য আপনার ভয় পাওয়া দরকার নেই। যিশুর কাছে প্রার্থনা করার জন্য আপনার ভয় করা দরকার নেই। যিশুকে গ্রহণ করার জন্য আপনার ভয় পাওয়া দরকার নেই। আমেন। আপনি বিনা দ্বিধায় আপনি তার কাছে আসতে পারেন, তাকে আরো জানবার জন্য আপনি তার কাছে আসতে পারেন। এই বাহিনী ভূতে পাওয়া ব্যক্তি সুস্থতা লাভ করেছিল। এই বাহিনী ভূতে পাওয়া ব্যক্তি সুস্থতা লাভ করেছিল। যিশু তার মধ্যে থেকে বাহিনী ভূতকে বের করে দিলেন। আর এই ব্যক্তি, যাকে শেকল দিয়ে বেঁধে রাখা যেত না,
যে নিজের দেহকে ক্ষতবিক্ষত করত, যে যে উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতো, যার খাওয়া দাওয়া ঠিক ছিল না, যে ওই শুনশান জায়গায় কবরের মধ্যে বাস করছিল, এই ব্যক্তি এখন সে সুস্থ হয়ে যিশুর চরণে পড়ে রয়েছে। হালেলুয়া। সে সুস্থ হয়ে গেছিল। সে যিশুকে দেখে আর ভয় পায়নি। আমেন। এর আগে যখন শয়তান তার ভেতরে ছিল, শয়তান যখন তার দেহের মধ্যে ছিল, তখন শয়তান তাকে দেখে, যিশুকে দেখে ভয় পেয়েছিল। এখন যখন সেই শয়তান দুষ্টতা তার জীবন থেকে বেরিয়ে গেছে, তখন এই ব্যক্তি এখন যিশুকে দেখে আর ভয় পাচ্ছে না, বরং যিশুর কাছে প্রার্থনা করছে। কি বলছে? প্রভু, আপনি যেখানে যেখানে যাবেন আমি আপনার সঙ্গে সঙ্গে সেখানে সেখানে যাব। হালেলুয়া। কারণ এই ব্যক্তির জীবনের ভয় ছিল না। সে যিশুকে দেখে ভয় পায়নি, সে যিশুর সঙ্গে থাকতে ভয় পায়নি, সে যিশুর শিষ্য হতে ভয় পায়নি, সে যিশুর অনুসারী হতে ভয় পায়নি। আপনি যিশুর অনুসারী হতে গেলে আপনার ভয় পাওয়া দরকার নেই। যিশুর সঙ্গে থাকতে গেলে আপনার ভয় পাওয়া দরকার নেই। আমেন। হালেলুয়া। যিশু যখন এই ব্যক্তি যিশুর কাছে তার ইচ্ছা প্রকাশ করেছিল, তখন যিশু তাকে বললেন যে না না, তুমি আমার সঙ্গে থাকবে, এটা আমার পরিকল্পনা নয়, তোমার জন্য আমার আলাদা পরিকল্পনা রয়েছে। আমেন। তুমি তোমার বাড়িতে যাবে, তোমার পরিবারে যাবে এবং তাদের কাছে তুমি ঈশ্বরের মহিমার কথা প্রচার করবে। হালেলুয়া। সেই ব্যক্তি যিশুর পরিকল্পনা অনুযায়ী তার বাড়িতে ফিরে গেছিল এবং সেখানে গিয়ে সে যিশুর সাক্ষ্য তুলে ধরেছিল। সে যিশুর সাক্ষ্য তুলে ধরতে ভয় পায় না। আমেন। আপনি কি যিশুর সাক্ষ্য তুলে ধরতে ভয় পান? যিশুর কথা অন্যকে বলতে ভয় পান? যিশু যে আপনার জীবনে কি অলৌকিক কাজ করেছেন, আপনি কি অন্যকে বলতে ভয় পান? এই ব্যক্তিটি ভয় পায়নি, সেজন্য আপনারও ভয় পাওয়া উচিত নয়। তার সম্বন্ধে শিখতে এবং তার কথা অন্যকে বলতে আপনার ভয় পাওয়া উচিত নয়। আমেন। হালেলুয়া। হালেলুয়া। তো কে যিশুকে ভয় পেয়েছিল? কে ভয় পেয়েছিল? দুষ্ট আত্মা ভয় পেয়েছিল। আমাদেরও ভয় পাওয়া উচিত যদি আমরা প্রস্তুতি না নিই, যদি আমাদের নাম জীবন পুস্তকে পাওয়া না যায়, আমাদের ভয় পাওয়ার কারণ আছে। আজকে প্রিয় বিশ্বাসী, এই তিনটি ক্যারেক্টারের মধ্যে আপনি কোন ব্যক্তির মতো হবেন? ওই বাহিনী ভূতে পাওয়া যে ব্যক্তিটি ছিল তার মতো, নাকি দুষ্ট আত্মার মতো, নাকি ওই শুকর পালের মালিকের মতো? এই তিনজন ব্যক্তির মধ্যে আপনি কার মতো হবেন? কার মতো হবে? সব ভুলে যাচ্ছে, কার কথা যে বলি ভুলে গেছে। কার মতো হবে? হ্যাঁ, যাকে দুষ্ট আত্মায় পেয়েছিল, যে ব্যক্তিটি দুষ্ট আত্মা থেকে মুক্ত হয়েছিল, আমরা প্রত্যেকে সেই ব্যক্তির মতো। এর জন্য বলি আমেন। হালেলুয়া। হালেলুয়া। আমরা ওই শয়তানের মতো হব না, আমরা ওই শুকর পালের মালিকের মতো হব না যে যিশুকে চলে যেতে বলেছিল, যে যিশুকে গ্রহণ করে আমরা তার মতো হব না। আমরা শয়তানের মতো হব না, দুষ্ট আত্মার মতো হব না। তার স্বভাব, তার নেচার, তার বৈশিষ্ট্য আমাদের জীবনে থাকবে না। আমরা হব ওই অসুস্থ ব্যক্তি যে সুস্থ হয়েছিল, বাহিনী ভূতে যাকে ধরেছিল যে সুস্থ হয়েছিল, আমরা সেই ব্যক্তিটির মতো হব, যে যিশুর সঙ্গে থাকতে চেয়েছিল, যে যিশুর কথা অন্যকে বলেছিল। আমরা সেই ব্যক্তিটির মতো হব। আমেন। হালেলুয়া। হালেলুয়া। যদি আপনি ওই ব্যক্তির মতো হন, তাহলে আপনার ভয় করার কোনো কারণ নেই। যিশুর সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন, আপনি তার অনন্ত রাজ্যে প্রবেশ করবেন এবং আপনার নাম জীবন পুস্তকে পাওয়া যাবে। আপনি নরকে যাবেন না, আপনি স্বর্গেতেই যাবেন। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।